এক গ্রামে পাশাপাশি দুটো পরিবার। একটা পরিবারে ছিল সুবল আর শান্তি। শান্তি সরল সাদাসিধে মেয়ে, অল্পেই খুশি। ঘরে অভাব থাকলেও বেশ সুখেই ছিল তারা। শান্তির সুখ সহ্য হতো না পাশের বাড়ির বউ রেবার। সে শান্তির পরিবারে অশান্তি বাঁধাবার চেষ্টায় থাকতো। আচ্ছা শান্তি, তোমার স্বামী কমল কোনো কাজ করে না কেন? একেবারে যে করে না তা তো নয়। আমার স্বামীকে দেখো, দিন রাত কত খাটাখাটনি করে, তবেই না আমার স্বাদ আহ্লাদ মেটে। আমারও তো স্বাদ আহ্লাদ নেই, অল্পেই খুশি থেকে আমি বেশ সুখে শান্তিতেই তো আছি। এ তোমার মন রাখা কথা। মুখে তুমি যাই বলো, যার শাড়ি গয়নার স্বাদ আহ্লাদ নেই সে আবার মেয়ে মানুষ নাকি? তো তোমার স্বামী তো তোমার স্বাদ আহ্লাদ মেটায়, তবু কি তুমি শান্তিতে আছো? দিন রাত তো তোমাদের ঝগড়া লেগেই আছে, সবই তো আমার কানে আসে। ঠিকই বলেছ, তোমার মতো বোকা মেয়েকে সুবুদ্ধি দিতে যাওয়াই আমার ঘাট হয়েছে। আজ খুব গরম পড়েছে, ঘেমে নিয়ে একবার একসার হয়ে যাচ্ছি। বসে বসেই ঘামছো, কাজ করলে কি করতে? ও বাবা, অমন করে বলছো কেন? বলবো না? হুম? তোমায় তো আর শুনতে হয় না, লোকে আমায় কথা শোনায়। ও লোকের কথা বাদ দাও তো, ওসব কি কান নিলে চলে গো সব সময়? সে যাই বলো, কথাটা তো ভুল নয়। পুরুষ মানুষ কাজ না করে ঘরে বসে থাকলে সে কিসের পুরুষ মানুষ বলতে পারো? শান্তি, আচ্ছা শান্তি, তোমার বাপের বাড়ির অবস্থা কেমন? কেন বলো তো? না, এমনি জিজ্ঞেস করছিলাম। তুমি কিছু লুকোচ্ছ? এখন আর বলে কি লাভ? তবু বলো। বলছিলাম, তোমার বাপের বাড়ির অবস্থা যদি ভালো থাকতো তবে ওই পণ যৌতুক দিতে পারতো। আমার স্বামীর তরফে কোনো দাবি ছিল না। আহা, সুবলের কথা কে বলছে? যৌতুক দেবার সামর্থ্য থাকলে তোমার কি আর সুবলের সাথে বিয়ে হতো? এই 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 যে এই যে নাক ডাকা বন্ধ করবে? কি গো? কি কি হয়েছে? হয়েছে আমার মাথা আর মুন্ডু। সে তো জন্মের সময়ই হয়েছে। এই ফাজলামি রাখো তো, আদিক্ষেতা। আমার নাক ডাকলে আমি ঘুমোই কি করে ভেবেছ? এই দেখো, নাকি আজ আমি প্রথম ডাকছি? হ্যাঁ, আজ তো প্রথম ডাকছি নে। এতদিন কি তুমি ঘুমোওনি? আগে আমার কান কালা ছিল। ও, আগে তোমার কান কালা ছিল না, আর এখন বুঝি অন্যের কুমন্ত্রণায় চোখ কান সব একেবারে তোমার হাট করে খুলে গেছে না? হ্যাঁ হ্যাঁ, তাই গেছে। অসহ্য হয়ে উঠেছে, অসহ্য হয়ে উঠেছে আমার জীবন। সারাদিন খাটাখাটনির পরে রাতে যদি একটু ঘুমোতে না পারি ভাল লাগে না। মনে হচ্ছে কি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাই। এই দেখো, তুমি মেয়ে মানুষ, এত রাতে কোথায় যাবে? হ্যাঁ, এর থেকে আমি এই বাড়ি ছেড়ে যেদিকে দু চোখ যায় চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, রেহাই দাও আমাকে। এরকম করে মানুষ বাঁচতে পারে? না 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 না, বাঘসিংহে যদি ছিঁড়ে খায় তো মরে বাঁচি। ঘেন্না ধরে গেল এই জীবনে। ছি 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 ছি, ছ্যা। একটু হাসা না রে, ও হাসতে ইচ্ছে করছে। এ বেশি হাসাতে পারবে সে কিন্তু পুরস্কার পাবে। ঠিক আছে, তাহলে পুরস্কারটা আমি পাবো।
টিঙ্কু টিকু টিঙ্কু টিকু টিঙ্কু টিকু টিঙ্কু টিকু আমার নাম বেগুনি সবার থেকে গুনি নাচতে পারি গাইতে পারি গড়িয়ে চোখের মনি উই 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 ও এটা কোনো হাসির কথা হলো? আমাদের তো হাসি পেল না। আমি আমি এবার হাসাচ্ছি দেখ। ওরে বাপ রে বাপ, এখানে আবার ভূতের উৎপাত। যাকে যাকে, আজ আমার ভূতেরও ভয় নেই, একেবারে কিচ্ছুর ভয় নেই। বাঘ সিংহ ভূত সব সমান আমার কাছে। আমি বাবু ঘুম পাচ্ছে, বেড়ায় ঘুম পাচ্ছে, ঘুমোই। নামটা আমার সবুজ, নয়তো আমি অবুজ। এদিক সেদিক নড়ে চড়ে আমার পিঠের খোঁজ। টিউ 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 থামবি টিউ এটা আরো বিচ্ছিরি। কি বাজে এ কখনো হাসি পায়? কান্না পায় রাগ ধরে তবে তুই হাসা দেখি। হ্যাঁ অনেকক্ষণ বক বক করছিস এবার দেখি তো তুই কেমন হাসাতে পারিস দেখবি? হ্যাঁ দেখি তোর কেরামতি দারুণ এই আমি হলাম লাল লাল টমেটো গাল। এই আমি হলাম লাল লাল টমেটো গাল। পগলা দাঁতে মুড়ি কি বই আমি যে আজকাল। পগলা দাঁতে মুড়ি কি বই আমি যে আজকাল। কি হলো? কি হলো মানে কিছুই তো হলো না হাসি পেল না, কান্না পেলাম। চুপ কর। একটা আওয়াজ শুনছিস? কিসের আওয়াজ রে? শুনে তো হাসি পাচ্ছে। চল গিয়ে দেখি। একটা মানুষ সুন্দর বাজনা বাজাচ্ছে, হাসি পাচ্ছে। আজকে তাহলে হাসির পুরস্কারটা ওই কবে? এই ওটো 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 বলছি আরে ওটো ওটো, উঠে পড়ো, তোমায় পুরস্কার নিতে হবে। কে 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 তোমরা? এই কারা? দেখো, উঠেছে। এই যে আমাদের হাসানোর জন্য এই নাও তোমার পুরস্কার। শোনো, এটা কিন্তু দেশে টুপি নয়। এটা মাথায় পড়লে তুমি সবার মনের কথা জানতে পারবে। সবার মনের কথা জানতে পারবে শুধু ভূতেদের ছাড়া এবার এবার আমরা আসি চলো, কিন্তু শোনো, তুমি সময় পেলে আবার এখানে এসো কিন্তু আমাদের হাসাতে। এই নাও ধরো। হুম, দাও দাও। বাহ, বেড়ে সেজেছ তো। ভাগ্যিস ভূতেরা তোমায় ওই জাদু টুপিটা দিয়েছিল, না হলে তুমি আমার মনের কথা জানতেই পারতে না। তোমার সাথে অমন ব্যবহার করে না আমার যে কি অনুতাপ হচ্ছিল। ওই কথা সাময়িক রাগ আমারও হয়েছিল গিন্নি। তবে তবে টুপিটা না পেলেও তোমায় আমি ভুল বুঝতাম না, বুঝেছ? ওই ভুল ভাঙতে একটু দেরি লাগতো। শোনো, একটা একটা কথা বলবো। জানি জানি, টুপিটা রাজাকে উপহার দিতে বলবে তো? ও মা, যাতে দেশের দশের কল্যাণে লাগে। তবে এটা ঠিক,
এই টুপিটি পেলে শত্রুমিত্রর মন বুঝে রাজা ভালোভাবে রাজ্য শাসন করতে পারবে। বাবা হুম, এটা না বলতেই বুঝে গেলে? ও বুঝবো না, টুপিটা আমার মাথায় আছে যে। যাই যাই যাই, আজই রাজ দরবারে যাই, বুঝেছ? শুভ কাজে দেরি করতে নেই। মন্ত্রী, তুমি ধরা পড়ে গেছো। তুমি ভাবছো টুপিটাই কেলেঙ্কারি করলো, তাই না? আমাকে হত্যা করে তোমার রাজা হওয়ার স্বপ্ন আর কখনোই পূরণ হবে না। আমায় 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 ক্ষমা করুন মহারাজ। এখন ভাবছো একবার যদি ক্ষমা পাই হত্যা করতে আর দেরি করবো না, তাই না? কি এটা সবই বুঝে ফেলছে। না 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 মহারাজ, না। পালাবার কথা ভেবো না। প্রহরী, বন্দি করো এই চক্রান্তকারী বেঈমান মন্ত্রীকে, নিক্ষেপ করো কারাগারে। না সুবল, তুমি ভয় পেও না, তোমায় আমি মন্ত্রীর পদ দেব না। টাকা পয়সায় তোমার লোভ নেই জানি, কিন্তু তোমার মতো উপকারী বন্ধুকে খালি হাতে তো আর ফেরাতে পারি না। এই নাও তোমার উপহার, 1000 স্বর্ণ মুদ্রা। ভূতেরা আর লোক পেল না, আমরা থাকতে কিনা ওদের দিল জাদু টুপি। তাই তো, তুমি সব জানলে শান্তির থেকে কিভাবে পেল? তা না জেনে তোমার মতো তো আর চুপ করে বসে থাকতে পারি না। তুমি সব জানিয়ে দিলে ওই হিংসুটে রেবাকে? কি আর করব, ওদেরও যদি উপকার হয় হোক না, আমাদের মনে তো আর হিংসে নেই বলো। যথার্থ বলেছো গিন্নি, যথার্থ বলেছো। তা ভালোই করেছো। স্বয়ং রাজা আর ওই উপকারী ভূতে রাজার বন্ধু, তার ক্ষতি করবে কোন শত্রুর? বলো। এই যে তোমাকে ওই জঙ্গলে গিয়ে ঘুমের ভান করে বিশ্রী সুরে নাক ডাকতে হবে কিন্তু। সে কি, কিন্তু আমি যে নাক ডাকতে পারি না গিন্নি। তো তুমি কি পারো শুনিয়ে? কি মুশকিলে পড়লাম বলো দেখি। ঠিক আছে ঠিক আছে, আমি নাক ডাকবো। তারপর ভূতেরা জাদু টুপি দিতে চাইলে তুমি অদৃশ্য হবার টুপি চাইবে। যা বাবা, টুপি পরলে লোকে যদি দেখতেই না পেল, তা পরে কি লাভ বলো দেখি? না দেখলেই তো লাভ। কিরকম কিরকম? ওরা তো এনেছে রাজার কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা। তুমি আনবে লক্ষ কোটি। আর রাজার সোনা জহরতে মোড়া হিরে বসানো মুকুটটা যদি হাতাতে পারো, ভূতের টুপি তবেই না কাজে লাগবে। কোনো প্রহরী তোমায় দেখতে পাবে না, তাই ধরা পড়ার ভয়ও নেই। শোনো, আর দেরি নয়, আজ রাতেই তুমি জঙ্গলে যাবে। ঠিক গাছতলায় বসলাম তো, ভূতেদের তো দেখা নেই। আজ আমার হাস্য কৌতুক হবে, কিন্তু সেই মানুষটার মতো আর হাসাতে কি কেউ পারবে? কারা? কোন আহাম্মক রে? ওই তো ওই গাছতলায় একটা মানুষ। তুমি জানালে কেন? চেঁচাইনি তো, নাক ডেকেছি। কি বলে রে, নাক ডেকেছে? তুমি খুব রসিক না? বড্ড ভালো হাসাতে পারে। হাসি থামিয়ে এবার বলো দেখি, তুমি কি পুরস্কার চাও?
পুরস্কার। তোমরা আমায় এমন একটা টুপি দাও যা মাথায় দিলে প্রহরীরা আমায় দেখতে পাবে না। শুধু প্রহরী কেন, কোনো মানুষই আর তোমায় দেখতে পাবে না। শুধু ভূতেরা ছাড়া। আরে 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 আরে, কোনো প্রহরী আমায় দেখতে পেল না। টুপিটা তো খুব কাজের। এবার আমাদের আর পায় কে? কি মজা, কি আনন্দ! আরে এই তো রাজার মুকুট। একবার রাজার মুকুটটা মাথায় দিয়ে দেখি। বাবা 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 বাবা, আমায় দেখতে এত সুন্দর! এ তো রাজার থেকেও আমার ভালো দেখতে লাগছে। বাবা 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 বাবা। ওখানে কি একটা ঘোরাঘুরি করছে না? চোর মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, চোর 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 চোর। টুপিটা খুলে ফেলেই বিপদ হলো। মহারাজা কানাইয়ের মনের কথা জানতে পেরে আসল দোষী রেবাকেও ধরে এনে দুজনকেই কঠিন সাজা দেন। ভূতের দেওয়া দ্বিতীয় টুপিটাও যায় রাজার দখলে, তবে তিনি কিন্তু সেটা ভালো কাজেই ব্যবহার করেন।